আসসালামু আলাইকুম আপুরা, আপনারা সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরো একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে করে দেখাবো মাছের ঝুড়ি। এই মাছের ঝুড়িটা খেতে এত বেশি মজাদার হয় যে যেকোনো মাছ মাংসকে হার মানিয়ে দিবে। অনেক ভালো তরকারির থেকেও বেশি মজাদার হয় এই রেসিপিটা। এটা দিয়ে ভাত খাওয়া যায় ডাবল। অনেক টেস্টি একটা খাবার। তো এই খাবারটা আমি যেভাবে রান্না করি এইভাবে আপনারাও রান্না করে খেতে পারেন। অনেক মজা হবে কিন্তু। তো মাছগুলোকে ১ম এ আমি ফ্রিজ থেকে বের করে ধুয়ে নিয়েছি। তারপরে এর সাথে লবণ আর হলুদ মেখে নিলাম। তারপরে এগুলোকে এখন আমি ভেজে নিব। তো মাছগুলোকে ভেজে নিয়ে রান্না করলে বেশি মজা লাগবে। কারণ এই মাছগুলো আমাদের অনেকদিন হয়ে গেছে ফ্রিজে ছিল। তো সেজন্য ভাবলাম ভেজে নিয়েই করি। তবে এটা কিন্তু সিদ্ধ করেও করা যাবে। তো আপনারা চাইলে কিন্তু যেকোনো মাছ দিয়ে এটা করতে পারবেন। তবে আপনারা কিন্তু রুই মাছ দিয়ে করতে পারবেন, তারপরে টাকি মাছ দিয়ে করতে পারবেন, শোল মাছ দিয়ে করতে পারবেন, তারপরে পাঙ্গাস মাছ দিয়ে করতে পারবেন। এগুলো মাছ থেকে কাঁটাটা সহজেই ছাড়িয়ে নেওয়া যায়, তো সেগুলো দিয়ে করতে পারবেন। তো এখন এই যে মাছ ভাজা হয়ে গেছে, তারপরে আমি কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজের সাথে ২ মিনিট ভেজে নিয়ে এর সাথে দিয়ে দিলাম ১ চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে আমি ২ মিনিটের মতো ভেজে নিব। আদা রসুন ভাজা হয়ে গেছে। এখন আমি ১/২ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দিব। পানিটাকে দিয়ে এই মসলাটাকে একটু কষিয়ে নিব যাতে করে হলুদটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু কালো হয়ে যাবে এবং কালারটা ডিসকালার হয়ে যাবে। এখন দিয়ে দিলাম ১/২ চামচের মতো ধনিয়ার গুঁড়া আর সামান্য একটুখানি মরিচ গুঁড়া। তো আজকে আমি একটু ঝাল, ঝাল করে এই রেসিপিটা করব। কারণ ঝাল, ঝাল করলেই এই রেসিপিটা খেতে ভালো লাগে। তো এটা আমি আমার হাসব্যান্ড খাবে সেজন্য মানে ঝাল দিলে কোনো প্রবলেম নেই। আমরা তো একটু খেতেই পারি ঝাল। আর এখন আমি একটু পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে পানিটাকে দিয়ে মসলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তেলটা বেরিয়ে গেছে। তখনই আমি দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন একটা আলু কেটে রেখেছিলাম সেই আলুটা। তো আলু দিয়ে এখন আমি এই আলুটাকে ভালো করে নেড়ে-চেড়ে মিশিয়ে নেব। আলুটাকে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমরা এটাকে একটু ঢেকে দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। কারণ হলো আলুটা এখন কষিয়ে নিয়ে রান্না করলে ভালো হয়। যেকোনো সবজি আমরা সবাই জানি ভালো করে কষিয়ে রান্না করলে খেতে মজাদার হয়। তো তারপরে একটু পানি দিয়ে দিলাম যেহেতু মানে পানি না দিলে হয়তো পুড়ে যেতে পারে এইজন্য। তো এখন আমরা এটাকে ভালো করে নেড়ে-চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব ৫-৬ মিনিটের মতো যাতে করে আলুটা প্রায় সিদ্ধ হয়ে যায়। তো এখন এই যে ৫-৬ মিনিট পরে আমি ফিরে এলাম। আলুটা এরকম অবস্থাতে আছে। চুলার জালটা কমিয়ে রেখেছিলাম। তো এখন আমাদের এই মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব একে, একে। কারণ মাছগুলোকে দিয়ে আবার কিছুক্ষণ রান্না করতে হবে। মানে আমার এই রেসিপিটা করতে ৩০ মিনিটের মতো সময় লেগেছিল। খুবই তাড়াতাড়ি করা যায় এই রেসিপিটা। আর খেতে হয় দুর্দান্ত। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কলি। তো পেঁয়াজ কলিগুলো আমার ডিপ ফ্রিজে ছিল। তো সেজন্য আমি আগে থেকেই দিয়ে দিলাম যাতে করে গরম হয়ে গলে যায়। আর গলে গেলেই কিন্তু মিশিয়ে দেওয়া যাবে ভালো করে। এখন এই যে আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি এই মাছগুলোকে নেড়ে-চেড়ে একটু ভেঙে দিব। অবশ্যই কিন্তু ভেঙে দিতে হবে। যেহেতু আমরা মাছের ঝুড়ি করছি আর সেজন্য মাছগুলোকে অবশ্যই গুতিয়ে, গুতিয়ে ভেঙে দিতে হবে। তো আমি এভাবে করে ভেঙে দিচ্ছি। তো এখনো কিন্তু পুরোপুরি ভাঙা যাচ্ছে না। একটু শক্ত আছে যেহেতু আমি ভেজে নিয়েছি। আর সিদ্ধ করে নিলে খুবই তাড়াতাড়ি হয়ে যেত। তো আরো একটু ঢেকে দিয়ে রান্না করে নেব। তাহলেই হয়ে যাবে। তাহলে মাছগুলোও নরম হয়ে যাবে আর পেঁয়াজ কলিগুলোও দেখুন নরম হয়ে গেছে। তো এখন এগুলোকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর যতটা সম্ভব গুতিয়ে, গুতিয়ে মাছগুলোকে ভেঙে দিতে হবে। আর এখন আমরা এর সাথে দিয়ে দিব আরো একটু পানি যেহেতু মাছগুলো ভাঙছে না, এই ভাজা মাছ সেজন্য তো পানি দিয়ে আরো কিছুক্ষণ জাল করে নিব। এখন আমি চুলার হিটটাকে একটু কমিয়ে দিয়ে ঢেকে দিয়ে রেখে দিব। তাহলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে সুন্দর মতো। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম টালা মসলা। এটা হচ্ছে শাহি জিরা এবং নরমাল জিরা। এগুলো আমি গুঁড়া করে রেখেছিলাম। তো আপনারা চাইলে নরমাল জিরাটাও গুঁড়ো করে দিতে পারেন। কোনো ব্যাপার না। তাতেও কিন্তু অনেক মজাদার হবে। তো এখন এই যে জিরাগুলো দিয়ে এখন আমি ভালো করে নেড়ে-চেড়ে আবারও একটু মাছগুলোকে ভেঙে, ভেঙে দিয়েছি। আর এখানে কিছু ধনিয়া পাতা কেটে রেখেছি। এখন আমি এই ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। তো ধনিয়া পাতাটাকে দিয়ে আবারও কিন্তু নেড়ে-চেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু এখন রান্নাটার শেষ পর্যায়ে এখন কিন্তু যতটা সম্ভব গুতিয়ে, গুতিয়ে মাছটাকে ভেঙে চুরে একেবারে একাকার করে দিতে হবে। তো আমাদের এই যে সবকিছু দিয়ে ভালো করে গুতিয়ে দেখুন আমি সত মানে সবকিছুকে একদম ঝুরি, ঝুরি করে নিয়েছি। এখন কিন্তু খেতে অনেক টেস্ট হয়েছে। অবশ্যই লবণটা চেক করে নিয়েছি। খুবই মজাদার হয়েছে। তো আমি এখন এই যে দেখুন আপনাদেরকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা
সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা একবার ট্রাই করে বাসায় দেখবেন কতটা মজাদার আর কতটা লোভনীয় একটা খাবার। এটা দিয়ে ভাত খেতে পারবেন পেট ভরে ২-৩ প্লেট। এতটাই মজাদার রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।